হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘুম থেকে উঠে এখন বেরোচ্ছি। আজকে কি কি করি না করি বরিশাল আইসা এগুলো আজকে আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখবেন ফুল। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম নাস্তা করব আর কি বাজারে। যে আমাদের সাথে আছে হচ্ছে শাকিল ভাই, ওনার নাম হচ্ছে শাকিল। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন বাজারের উদ্দেশ্যে, সেইখানে যে নাস্তা করব আর কিছু কেনাকাটা করব, মুরগি কিনবো। আর তো এই জন্য আমরা বাজারে যাচ্ছি। আর এইখানে রোডগুলা ভাই জাস্ট বলবো কি, মানে বলার কিচ্ছু নাই। আপনারা দেখেন, মানে আসলে খুবই সুন্দর। তো আমরা বাজারে চলে আসলাম, বাজারে এসে কিছু কেনাকাটা করলাম। এখন হচ্ছে মুরগি কিনবো, মুরগি কিনে তারপরে আমরা নাস্তা করব, নাস্তা করে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বাসায়। তো কালকে আমরা একটু ব্যস্ত ছিলাম, এই কারণে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। তো আজকে একটু বের হয়েছি, আজকে আপনাদেরকে দেখাবো আর কি বরিশালের কিছু কিছু জায়গা, মানে জায়গাগুলো আসলে খুব সুন্দর। তো আজকে দেখাবো কোথায় যাইতেছি, কি করতেছি, ঠিক আছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। উপরে হালকা ঠেলা করে দিবেন, পুরো শুরু করব। হ্যাঁ, আর পাশে দুই আর একটা আইবি। খারাপ তিনটে দিক খারাপ খারাপ। আমরা ড্রোন উড়াইয়া কিছু শট নিয়ে নিলাম। আসলে ওপর থেকে যে গ্রামটা দেখতে যে আরও কত সুন্দর লাগে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপলোড করব এইখানেই, আপনারা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন। এই ব্লগের ভিতরে কিছু কিছু ক্লিপ আমি দিয়ে দিব, আপনারা দেখেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা হয়তো পাবেন না। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম বরিশালে আসা। এটা হচ্ছে বরিশাল বরগুনা। তো আসলে বরিশালটা খুবই সুন্দর, আমি প্রথম আসছি আর কখনো আসি নাই। আর এই রোডটা, মানে কি বলবো, রোডটা আসলে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমরা মানে প্রতিদিন ধরেন 8 থেকে 10 কিলোমিটার শুধু পায়েই হাঁটছি, শুধু পায়েই। গাড়িতে আমরা যাইনি, কিন্তু পায়ে হাঁটছি শুধু 8 থেকে 10 কিলোমিটার। রাত্রে যখন ঘুমাইছি, সকালে যখন ঘুম থেকে উঠছি, মানে পায়ে যে কি পরিমাণে ব্যথা ছিল সেটা বলার বাইরে। তারপরও আমরা যখন হাঁটতে বেরোতাম আসলে মনটা খুবই ভালো লাগতো, এই ব্যথা বোধ আর মনে পড়তো না। বরিশালটা আসলে খুবই সুন্দর, যদি আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না। আর এটা হচ্ছে, ঠিক আছে, কি ভর্তা, আপনারা শুধু মানে একটু গেস করেন এটা কি ভর্তা। এটা হচ্ছে মূলার ভর্তা। আমার লাইফের ফার্স্ট টাইম আর কি মূলার ভর্তাটা খাইলাম, খুবই ভালো লাগছিলো। এরকম টেস্ট এটা একটু ঝাঁঝালো আর কি, মানে হচ্ছে আপনার এটা পুরাই মানে ব্র্যান্ডে যায় পুরাই লাগছে, মানে আমার কাছে অন্যরকম লাগছে এটা টেস্টটা। আগে কোনো সময় খাই নাই এই মূলার ভর্তা, এটা হচ্ছে ফার্স্ট। আর এটা হচ্ছে হলো আপনার সাদা মূলা না, লাল টাইপের একটা মূলা হয়। কেমন ভাই? ভালো ভালো হয়েছে। আমি জীবনের প্রথম মুলা আমিও খাইছি ফার্স্ট টাইম। ফ্লেভার কেমন? ফ্লেভার কেমন শাকিল? কেমন ফ্লেভার? ভালো। হ্যাঁ? অন্যরকম ফ্লেভার বাংলাদেশ ফার্স্ট টাইম আবিষ্কার হয়েছে ফার্স্ট টাইম মুলার ভর্তা। তো আমরা আবার খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার একটু বের হলাম ঘোরার জন্য। আর এটা হচ্ছে একটা আদিবাসীদের গ্রাম, এটা হচ্ছে আলাদা আর কি, একটা পাড়া বলে। সেখানে হচ্ছে আপনার চাকমা, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে খ্রিস্টান, তারপর আরও কিছু কিছু ধর্মের লোকেরা এখানে থাকে। এটা হচ্ছে ওনাদের আলাদা একটা সাইড। আর এই প্লেসটার কথা জাস্ট মানে বলার কিচ্ছু নাই। এটা হচ্ছে পুরো বান্দরবনের মতন দেখতে, সুন্দরবন আর হচ্ছে বান্দরবনের মতন সেম এরকম কিছু প্লেস আছে ওইখানে, পুরো এরকম দেখতে আর কি। তো আমরা সারাদিন ঘোরার পরে আমরা ভাইয়ের সাথে একসাথে আমরা সবাই খাবো। নিজেরাই রান্না করলাম, মারুফ ভাই রান্না করছে। তবে মারুফ ভাই নিজে রান্না কইরা, ঠিক আছে, আমাদেরকে যে খাওয়াই দিয়েছে। কিন্তু আমাকে সবাই ভিন্ন চোখে দেখছে, তাই জন্য আমাকে ডেকে দিয়ে দিছে, এটা কোনো বিষয় না। তবে আমার কাছে মারুফ ভাইয়ের কষ্টটা খুবই ভালো লাগছে। মারুফ ভাই আমাদের নিয়ে আসছে, তারপরে এই যে দেখেন যে কি সুন্দর চিকেন, মানে মারুফ ভাইয়ের রান্নাটাও একটু অসাধারণ। আমার দেখে মনে হয়েছে এখন খাই ফেলাই, কিন্তু এখন তো সবাই একসাথে না হইলে কিভাবে খাই, দেখি মারুফ ভাই কিভাবে খাইতে আর বুঝছেন, আমি সবাই তুমি দাঁড়াও একসাথে খাই। ওইটা সোসা ভাই, ওইটা সোসা। আমি সবার সাথে একসাথে খাওয়ার পরে খাইতেছে। আমি লবণে দেখছি এটা খাবার বলতে তবে রান্না কিন্তু সে
মানে কিছু দিব তো না খাইছি না। আচ্ছা আপনারা মানুষ 6 জন কিন্তু গাবলা দি আরেকজন কই? একজন ক্যামেরা এই 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 যুবক যুবক এগুলো করে না বাবারা। খাওয়ার সময় এটা নিও না। তারা এত এত লুভি যা কবার বাইরে, তারা আমার সামান্য ডেকটাই ফিনিশ করে দিতে আছে। আমি তো ভাবছি ভবিষ্যতে আচ্ছা বলো। তো বরিশালে আমরা আসছি বরগুনাতে, জায়গাটার নাম জানি কি? বাবুগঞ্জ বাজার। বাবুগঞ্জ বাজার এখানে। তো আজকে প্রায় 4 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো আজকে আমরা চলে যাব, আর ভিডিওটা আমি আপলোড করব, ব্লগটা আপলোড করব। ব্লগটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আবার আমরা এখানে আসবো সামনের মাসে, টানা 2-3 মাস থাকা পড়বে। এখানে কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করব, আর আপনারা ভালো মন্দ জানাবেন ভিডিওগুলো কি আসলে ভালো লাগে কিনা। আর আমার সাথে থাকবে হচ্ছে শাকিল ভাই, যে ক্যামেরা ধরে আছে, তাকি সেও থাকবে, মারুফ ভাই আছে, আমরা সবাই আছি। আমরা 2-3 মাস এখানে থাকা পড়বে। প্রজেক্টের ভিডিও সবসময় দিব আমরা, প্রজেক্টের ভিডিও আর কি, তরমুজের এগুলা ছোট থেকে বড় কিভাবে হইতেছে বা কত কি আসে, সব আপডেটগুলো সব আপডেটগুলো আমরা ব্লগে আপলোড করব। আর কন্টিনিউ ভিডিও আপলোড করবো। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন।